এখন আসেন যে আমরা কি পরীক্ষা করি একটা ভালভুলার ডিজিজে। একটা ভালভের প্রবলেম হলে আমরা সাধারণত যেটা সবচেয়ে ইজিলি করা যায়, আমরা সাধারণত ইসিজি, একটা চেস্ট এক্স-রে এবং একটা কালার ইকো। এই কালার ইকোর মাধ্যমে ইসিজিতে আমি তার হার্টের রিদম এবং হার্টের অন্যান্য ইয়েগুলি, তার প্রতিটা বিট ঠিক মতো কাজ করছে কিনা, কোনো এলোমেলো বিট আছে কিনা সেগুলি আমরা বুঝতে পারবো। তারপরে আমরা একটা চেস্ট এক্স-রে করলে তার হার্টের সাইজ এবং অন্যান্য প্রবলেমগুলি, ফুসফুসের অবস্থানগুলি আমরা বুঝতে পারবো। কিন্তু একদম ডায়াগনস্টিক যদি আপনি বলেন যে কোনটা করলে আমি ডায়াগনোসিস করে ফেলতে পারবো, সেটা হচ্ছে ইকো পরীক্ষার মাধ্যমে। এমনি তার আগে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা করা হয় সেগুলি করে এবং স্টেথো দিয়ে শুনে আমরা কিন্তু সাউন্ড শুনে মোটামুটি একটা ধারণা করে ফেলতে পারি যে তার কোন ভালভে সমস্যা এবং কি করতে হবে। সেটা হলো আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরেই আমরা সিদ্ধান্ত নিই যে তাকে আমি কোন পরীক্ষা করব এবং কি ক্লু দিব যে আমি আমার ক্লিনিক্যাল এক্সামিনেশনে এটা পেয়েছি, আপনি এটা চেক করে দেখেন। এ ধরনের একটা ক্লু দিলে যে ইকো করে তার জন্য সুবিধা হয়। তারপরে ইকো করলে মোটামুটি আপনি হার্টের পুরো জিনিসটাই আপনার ধরা পড়বে যে ভালভগুলি কি অবস্থায় আছে। 4টা ভালভ সম্বন্ধে তথ্য পাওয়া যাবে, প্রতিটা চেম্বারের সম্বন্ধে তথ্য পাওয়া যাবে। হ্যাঁ, যে হার্টের এই ভালভের সমস্যার জন্য চেম্বারগুলির সাইজ, শেপ কোনো চেঞ্জ হয়েছে কিনা, হার্টের চেম্বারগুলির যে ওয়াল সেইগুলির থিকনেস মানে পুরুত্ব চেঞ্জ হয়েছে কিনা, কারণ এগুলি সবকিছুই আপনার পোস্ট অপারেটিভ আউটকাম বা আমরা যেটা বলি অপারেশন পরবর্তী রিকভারি সেটার সাথে জড়িত। সুতরাং এই জিনিসগুলি যদি কম বেশি থাকে, আমরা ওষুধের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে তাকে আরো কিছুদিন প্রিপেয়ার করে তারপরে সার্জারির জন্য আমরা অফার করি।